আমাদের আরেক প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। একটা বিষয় অর্ণব, অনেকে এমনটা মনে করছেন যে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে আজকে আলাদা করে বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ গতকাল ঘাটালে যে ছবি দেখা গিয়েছে, একেবারে সাংসদ দেবের সামনে হাতাহাতিতে জড়িয়েছে দুই পক্ষ। শুধু তাই নয়, বীরভূমে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের গোষ্ঠীর মধ্যে বিবাদ, সেটাও কার্যত প্রতিদিনের খবর। ফলে গোষ্ঠীদ্বন্দ্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার পক্ষে আলাদা বার্তা আজকে তৃণমূল নেত্রী দিতে পারেন। অবশ্যই দেখো, তৃণমূলের একটা অংশ মনে করছে সেই ধরনের সম্ভাবনা রয়েছে। তার কারণ হচ্ছে যে আমরা যেরকম দেখছি যে উপনির্বাচনে তৃণমূল হচ্ছে জয় পেয়েছে বটে, বিরোধীরা ক্রমশ দুর্বল হচ্ছে, কিন্তু সেই জায়গা থেকে বিরোধীর ভূমিকা অনেকটাই নিচ্ছে তৃণমূল নিজেই। তার কারণ তৃণমূলের সমালোচনা করছে তৃণমূলের একটা অংশ। এই ঘটনা কিন্তু বারংবার এই কয়েকদিনে উঠে এসছে, এবং যখন এই প্রেক্ষাপটটা রচিত হচ্ছে যে পরিবর্তন হতে পারে বিভিন্ন জায়গায়, তখন এটা আরও বেশি করে সামনে আসছে। এগুলো তো রয়েছে, আরও বিভিন্ন ঘটনা, কসবাকাণ্ড ইত্যাদিগুলো সামনে আসছে, এবং সেই জায়গা থেকে তৃণমূলের একটা অংশ মনে করছে যে তৃণমূলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে পারলে তবে বাদবাকি রদবদল সেইগুলোর পরিপ্রেক্ষিতে যে সমস্যা আসতে পারে সেগুলোর সম্মুখীন হওয়ার অনেক সুবিধে হবে। এবং সেই কারণেই কিন্তু তারা চাইছেন যে এই জায়গাটাকে জোর দিতে, যাতে করে হচ্ছে সাংগঠনিক স্তরে তৃণমূল যে ঐক্যবদ্ধ রয়েছে সেই বার্তা দেওয়ার চেষ্টা করবেন তৃণমূল নেত্রী। এটা একটা যেরকম বিষয়, সেরকম হচ্ছে জাতীয় রাজনীতির ক্ষেত্রে তৃণমূল ওয়াকফ বিলকেও কিন্তু খুব গুরুত্ব দিয়ে দেখছে, এবং সেটা নিয়ে তারা যেরকম সোচ্চার হয়েছে, তার পাশাপাশি তারা রাজ্যে বিভিন্ন জায়গায় বিধানসভা নির্বাচনের আগে এই বিষয়টাকে নিয়ে পৌঁছতে চাইছে যে তৃণমূলই এই বিষয়টা নিয়ে যে সোচ্চার হয়েছে, অন্য কোনো রাজনৈতিক দলের থেকেও তৃণমূলের ভূমিকা যে অগ্রগণ্য সেই বিষয়টাকে তারা প্রাধান্য দিতে চাইছে। এবং সেই কারণে 30 তারিখ যে বৈঠক হবে তাতে মুখ্য বক্তা হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি সংসদে বিষয়টি তুলেছিলেন, তাকেও কিন্তু রাখা হয়েছে। তার পাশাপাশি ফিরহাদ হাকিম তিনি থাকছেন, এবং তাদেরকে নিয়ে এই ধরনের একটি বৈঠক হবে। বিভিন্ন এলাকায় এলাকায় প্রচার শুরু হয়ে গিয়েছে, সুতরাং এই ইস্যুটাকে কিন্তু হাতছাড়া করতে চাইছে না তৃণমূল, এবং সেই ইস্যুটাকেও তারা সামনে রাখতে চাইছেন। এবং সেই কারণে আজকের এই বৈঠকে সেটা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। একদিকে হচ্ছে সাংগঠনিক দিক থেকে একটা বার্তা দেওয়া, করা হওয়া, রাশ হাতে নেওয়া, ঐক্যবদ্ধ থাকা, এবং অন্যদিকে নির্দিষ্ট ইস্যুর মাধ্যমে এলাকায় এলাকায় পৌঁছে জনসংযোগ করা, ভিত্তি বাড়ানো, এই দুটোই হচ্ছে মূল লক্ষ্য বিধানসভা নির্বাচনের আগে। সেইটাই কিন্তু লক্ষ্য দিতে চাইছে তৃণমূল। বেশ, আমি এইখানে একবার দর্শকদের দেখাতে চাইবো যে অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ আপনাদের সামনে রাখছিলাম। আজকে যখন রওনা দিচ্ছেন অনুব্রত মণ্ডল বোলপুরে নিচুপট্টিতে নিজের বাড়ি থেকে কলকাতায় আজকের এই বৈঠকে যোগ দেওয়ার উদ্দেশ্যে, আচ্ছা, বাড়ি থেকে বেরিয়ে রওনা দেওয়ার আগে কি বললেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি, দেখুন। আজকে কলকাতায় মিটিং আছে, মিটিং এ যাচ্ছি। কেমন লাগছে 2 বছর পর আপনি দিদির দেখা করবেন? বললাম ভাই দিদি কাছে যাবে, তো দিদি কাছে ভাই যাবে, অসুবিধা কি আছে?